পরিবার কৃষ্ণ ভক্তের পরিবার কিন্তু কোনো পুরুষ পারবে না, একটা নারী পারবে। নারী হচ্ছে সংসারের শক্তি, আর ঘরের নারী যদি ঠিক হয় সে সংসারটাকে বাবা কৃষ্ণ ভক্তের পরিবার হতেই হবে। আর নারী যদি বাবা নড়বড় করে বাবা সে পরিবারের জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্তের সংসার হবে। যদি বলো কেন, এই যে আমি কথাগুলো বলবো মা একটু মন দিয়ে শুনবে কেমন। একটা নারী কি না করতে পারে, এই নারীকে বাবা কেউ দুর্বল মনে করো না, এরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার। নারী শুধু ভোগের সম্পদ নয়। কেউ যদি মনে করে বাবা নারী ভোগের, ও তার কাছে ভোগের সম্পদ হয়, কিন্তু নারী সাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল বাবা দেখেন চণ্ডী ঠাকুর, রামীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল করেছিল বাবা চিন্তামণি, একজন পতিতা নারীর চরণ সেবা। বাবা শ্রাদ্ধে বসেছে, সে চিন্তামণি ছাড়া কিছু জানে না। কেন? চিন্তামণির চরণে আত্ম নিবেদন করে দিয়েছিল, আর সেই চিন্তামণির চরণ সেবা করে গোবিন্দ চরণ পেয়েছে। ভালো করে ভাবেন, তারা যদি সত্যি খারাপ মানুষ হবে তবে বাবা ওদের প্রেম তো আর এই সমাজের প্রেম নয়। কি গো, সমাজের প্রেম যদি হতো বাবা তাহলে ভগবান কত আর ধরাই নামবে, তাই না? এদের প্রেমটা আমার রাধা গোবিন্দের প্রেম যেমন আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমও না। যদি নিজেদের জন্য ভালোবাসা হয়, নিজেদের সুখের জন্য ভালোবাসা হয়, সে ভালোবাসা বাবা কোনোদিন চিরস্থায়ী হয় না। কিন্তু যদি কৃষ্ণের সুখের জন্য প্রেম হয়, কৃষ্ণ ভালো থাকবে তার জন্য যদি ভালোবাসা হয়, সেটা চিরস্থায়ী থাকে। তাই এদের প্রেমটা ছিল তেমন, যার জন্য তো বাবা এরা গোবিন্দ চরণ পেয়ে গেল। দেখেন বাবা জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে ভুরি ভুরি প্রমাণ আছে। তাহলে নারী যদি ঠিক ঠিক সাধনা করা যায়, ওই নারীর চরণ সেবা করে পাওয়া যায় গোবিন্দ চরণ। একটা কথা বলবো মা, একটু মন দিয়ে শুনবে কেমন। একটা নারী কি করতে পারে, যে নারীটার নাম ছিল বাবা সত্যবাই। এই সত্যমা ছোটবেলা থেকে বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। হরিবল। ভক্ত পরিবার মানে গর্ভে থাকা থেকে বাবা প্রসাদ ভোজি। অমাইরা প্রসাদ ভোজি মানে বোঝো তো, ভগবানকে দিয়ে নিবেদন করে প্রসাদ পায়, যা কিছু করবে। কি গো মা, ভগবানকে দিয়ে খাচ্ছ তো, কৈফিয়ত দিতে হবে। জগতে গেলি খেলি ঘুমলিয়া চলে এলি, আর কোনো কর্ম করলি না। আর যাবার সময় তো খুব বলে গেলি ঠাকুর জগতে পাঠাও, আমি কৃষ্ণ দাস হব। আর এসে হলাম কি সবার মায়ার দাস, মানে ওটা উল্টে গেছে। কিন্তু মায়েরা ভালো করে দেখে নাও, এই যে সত্যমা মার গর্ভে থাকাকালীন বাবা প্রসাদ সেবা করে। আর যে সন্তান গর্ভ থেকে প্রসাদ পায় সে সন্তান তো বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছে, ছোটবেলা থেকে ভক্ত, সাধু সঙ্গ, গুরুচরণ আশ্রয়, সর্বদাই মানে সারা দিনটা ভগবানকে নিয়ে কাটতো। তাই সত্যমা যখন বড় হলো বাবা, তার এমন অদৃষ্টে লেখা ছিল, এমন পরিবারে বিয়ে হলো যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। ভগবান যে কি তারা তো জানেই না, সারাদিন বাবা কুখাদ্য সেবা করে, আর কিছুতেই সত্যমা মেনে নিতে পারে না। কিন্তু ছোটবেলা থেকে সত্য এমনই ছিল, কোনদিন বাবা কারণ মুখের উপরে কথা বলতো না, সবসময় নম্রতা ভাব। এত জ্বালার সংসার ছিল, শাশুড়িতে সে মা নয়, সে বাবা শ্বাস উড়িয়ে দেবে। কি মায়েরা, শাশুড়ি কি মা হয়? কখনো হবে না। আর বৌমা কোনদিন মেয়ে হবে না। তবে হয় কোন কোন পরিবারে হয়, যদি তার মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। এইটা যদি থাকতে পারে বাবা, সে বৌমা মেয়ে হয় আর শাশুড়ি মা হয়। তো সত্যমা যে বাড়িতে বিয়ে দিয়েছে মা, সে শাশুড়ি নয় বাবা, সবসময়ের জন্য যেন সেই বৌমা শ্বাস উড়ে যাচ্ছে, মানে সবসময় ভয়ে ভয়ে থাকে, এই না কি ভুল হয়, এই না কি ভুল হয়। আর বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, জানো মা, সকাল থেকে আর রাত্রি পর্যন্ত বাবা সারাদিন কাজ করতে করতে সত্যমার দিন কেটে যায়। সারাদিন কাজ করে, আর সব সময় বাবা কঠিন শাসনে রেখেছে, মানে একটা পা বাইরে বের করা যাবে না। কিন্তু সত্যমা ছোটবেলা থেকে ভাগবত পাঠ করা,
ভাগবত আসরে গিয়ে বসা, হরিনাম সংকীর্তন শোনা, এগুলো ছোটবেলা থেকে জন্ম থেকেই নিয়ে এসেছে। কিন্তু একদিনের জন্য বাপের বাড়ি বাবা কোনো কৈফিয়ত করেনি যে মা তুমি এমন ঘরে দিলে যে ঘরটায় একজনও কেউ ভক্ত নেই। কৃষ্ণ কথা বললেই বাবা তাদের রাগ, ভগবানের খেতে দেওয়া তো দূরের কথা, ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা দেবে। সে সকালবেলা দেবে, সারা দিন সারা রাত পড়ে থাকবে, সে সকালবেলা আবার উঠবে, মানে এই রকম পরিবার। তো এইবার সপ্তমা একদিন সকাল সকাল মা বাসন মাজতে বসেছে, আর রাস্তা দিয়ে কয়েকজন বৈষ্ণব মিলে বাবা বলতে বলতে যাচ্ছে, শোনো প্রত্যেকটা গ্রামের লোকেদের বলছে তোমরা যদি কেউ যেতে চাও কালকে থেকে আমাদের এই গ্রামে অমুক জায়গায় ভাগবত পাঠ হবে 1 সপ্তাহ। যদি কেউ যাবার ইচ্ছা থাকে তো যেতে পারো, ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত ব্যাপী ভাগবত হবে 1 সপ্তাহ। সপ্তমা শুনেছে, বাসন মাজতে মাজতে যেই না বাবা জানালা দিয়ে দেখছে বৈষ্ণবরা বলতে বলতে যাচ্ছে, তা সপ্তমায়ের হৃদয়টা বড় কেঁদে উঠল। অনেকদিন হয়ে গেল আমি ভাগবত পাঠে যাই, অনেকদিন হয়ে গেল সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে যাই। আজকের একবার আমি মাকে বলবো যে মা তুমি আমার অনুমতি দাও, আমি একটু ওই ভাগবত পাঠ শুনতে যাব। তো সপ্তমা কি করেছে, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছে, কোনো কাজ আর শাশুড়ি বলতে পারবে না, এটা হলো না কেন, ওটা হলো না কেন, মানে কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে শাশুড়ির কাছে মাথায় ঘোমটাটা দিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে করজোর করে, মা ও মা একটা কথা বলবো। কি কথা? ও মা এই আমাদের গ্রামের শেষের বাড়িতে ভাগবতের আসর হচ্ছে 1 সপ্তাহ। ও মামা তুমি আমার অনুমতি দাও না, আজকের আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব, ছি 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 ছি, ঘরের বউ হই তুমি এই রাতের অন্ধকারে তুমি ভাগবত শুনতে যাবে? হ্যাঁ দেখাচ্ছি মজা, জ্বালাও, ছেলেকে বলবো, আর ছেলে বললে তোমার ব্যবস্থা করে দেবে। এমন শাশুড়ি মা, যেই না ছেলে এসেছে ছেলের কানে এমন করে লাগিয়েছে মা, ছেলে আগু পিছু কিছু বিচার করলো না, কিন্তু কথা শুনলো না, বউয়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে বেতের বাড়িটা দিয়ে শক্তকে বেত্রাঘাত করলো, দূর হয়ে যা, বেরিয়ে যা, এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই যাবি ভাগবত আসরে? হ্যাঁ এত মারা মেরেছে বাবা, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে মেরেছে, সর্বাঙ্গ থেকে বেত্রাঘাতের এত রক্ত ঝরে ঝরে পড়ছে। তবু একটা দিন বাপের বাড়িতে জানাইনি বাবা, কোনো কৈফিয়ত নয়, সর্বদাই ভগবানের চরণে জানায় আর বলে গিরিধর আমি জানি যেটা তুমি করো সেটা তুমি ভালোর জন্য করো, জানি না এটা আমার কি ভালো, আমি ছোটবেলা থেকে তোমার চরণ আশ্রয় করেছি, তুমি ছাড়া আমি জীবনে কিছু জানি না। আর আজকের এমন বাড়িতে আমার বাবা মা বিয়ে দিল, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতেই হয়, আর একটু কিছু বাবা পান থেকে যদি চুন ঘষে পড়ে অমনি আমাকে মারে। বসে বসে রাত্রিবেলা কাঁদছে, বলো না ঠাকুর আমি কি অন্যায় করেছিলাম তোমার কাছে, একবার তুমি দেখা দাও না। গিরিধর একেবারে দেখা ওগো তুমি না কি ভক্তি বসে বসে শক্তমা জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদছে, জোরে কাঁদা যাবে না, জোরে কাঁদলে তো আবার এসে শাশুড়ি মা মারবে, ঘুমরে ঘুমরে কাঁদছে। আরে কি আমারে ভগবান থাকতে পারে, ভক্ত যদি একবার
দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। চমকে উঠেছে সত্যি। তার মানে কি আমি কাঁদছি শুনতে পেয়েছি, আবার আমাকে মারবে। সব সময় মেয়েটা ভয়ে ভয়ে থাকে, মাথায় ঘোমটা দিয়ে। যেই না দরজাটা খুলে দিয়েছি, আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধরে এসেছে। শক্তিমার মাথায় হাতটা যেই না দিয়েছে, মা যত জ্বালা ছিল সব একসঙ্গে জুড়িয়ে গেছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানে কি না কয়। সব জ্বালা যেই না জুড়িয়ে গেল, শাশুড়ি মার রূপ ধরে আমার গিরিধর বলছে, বৌমা আমি আমার ছেলে দুজনে মিলে তোমায় মেরেছি, ব্যথা লেগেছে? কিছু বলছে না শক্তিমা, শুধু নয়ন জলে মুখ বসাচ্ছে। না মা, আমার কিছু হয়নি। ঠিক আছে, ছেলে তো এখন ঘরে ঘুমাচ্ছে, যাও। অধিক রাত হয়েছে আর ওদিকে ভাগবতের আওয়াজ শুনতে পাচ্ছি, যাও। তুমি দেরি করো না, এই রাত্রিবেলা আমি তোমায় অনুমতি দিচ্ছি। আমার ছেলে তো জানে না ঘরে ঘুমাচ্ছে, যাও তুমি ভাগবত আসরে চলে যাও। চমকে উঠেছে শক্তিমা, মা আমি যাব? হ্যাঁ আমি তো অনুমতি দিচ্ছি, তুমি যাও। আরে হ্যাঁ বৌমা শোনো, ফেরার সময় আমার জন্য ওই ভাগবত শুনে একটু প্রসাদী নিয়ে আসবে, কেমন? ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না কে এসেছে। যখনই চিনতে পারলো না, ভগবান তো অনুমতি দিয়েছে শাশুড়ির বেশ ধরে। শক্তিমা জানে না, আর শক্তিমা তাড়াতাড়ি করে শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছে রাত্রিবেলা। আর এ কি করেছে, রাতের অন্ধকারে ভগবান যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে, ভগবান নিজেই দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দিতেই শক্তিমা ছুটতে ছুটতে একেবারে ভাগবত আসরে গিয়ে বসেছে। সারা রাত ধরে ভাগবত কীর্তনে বিভোর, সারা রাত নাচ গান ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সব করেছে। আর সবার সঙ্গে পড়ে সারা রাত কেটে গেল। ওদিকে আমার ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, এ তো সকাল করে দিল, শাশুড়ি মা যদি জেগে যায়, স্বামী যদি জেগে যায়, এখনো এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পড়ে আছে, শাশুড়ি মা রেখে দিয়েছে। আবার ইচ্ছা করে ঘর বাড়ি নোংরা করে রাখবে যাতে বৌমা সারাদিন কাজ করে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা সারা রাত জেগে আসছে, ওর যে বড় কষ্ট হবে। যাই, গীতায় একটা শ্লোক আছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যবস্মতি তেষ্যানিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহঃ। ভক্তের যদি খাওয়া না হয়, ভগবান নিজে সবজির বোঝা মাথায় করে নিয়ে ভক্তের বাড়িতে এসে খাইয়ে দিয়ে যায়। যোগক্ষেম বহঃ, ভক্তের বোঝা আমার ভগবান নিজে মাথায় করে বয়ে বেড়ায়। তো আজকের ভগবান কি করেছে, শক্তিমার হয়ে নিজের হাতে সেই এঁঠো বাসনগুলো নিয়ে যে ভগবান নিজে মাজছে। সকালবেলা এসে কাজ করতে হবে, জামা কাপড় কাচতে হবে, ভগবান নিজে জামা কাপড়গুলো কেচে দিয়েছে। সকাল হলে এক্ষুনি তো ঘর বসতে হবে, আগে থেকে ভগবান সমস্ত রেডি করে দিয়েছে। বিছানা ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছে, আর শক্তিমাকে এসে কোনো কাজ করতে হবে না। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি দেখেছে বাসন পড়ে আছে, শাশুড়ি দেখছে পড়ে আছে, কিন্তু ভগবান তো করে রেখে দিয়েছে। শক্তিমা তো এসে দেখবে সবকিছু রেডি হয়ে আছে। এবার সকাল হয়ে গেছে, সকাল হতে ভাগবত শেষ হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে আসছে। আর এসে যেই না দাঁড়িয়েছে বাবা, শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে আছে।
আর সত্যমা তো জানে না, ও জানে শাশুড়ির অনুমতি নিয়ে গেছে, কিন্তু ওটা যে গিরিধর ছিল সেটা তো বুঝতে পারেনি সত্যমা। এইবার দরজা ধারে যেই না শাশুড়ি বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এসে সত্যমা তাড়াতাড়ি করে মাকে আগে প্রণাম করে বলছে, মা মা জানো আজকের আমি সারা রাত খুব নেচেছি গেয়েছি, কত ভক্ত ছিল, কত সাধু সঙ্গ করেছি, কত সুন্দর ভাগবত পাঠ করেছে। মা তুমি বলেছিলে না প্রসাদ আনতে, এই নাও তোমার জন্য প্রসাদ এনেছি। ছি 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 ছি, সারা রাত তার মানে তুই বাইরে ছিলি? এত বড় সাহস তুই আমার আদেশ অমান্য করে, আমার আদেশ ছাড়া তুই বাইরে পা দিয়েছিস? চমকে উঠলো সত্যমা। মা এটা আপনি কি বলছেন? আমি তো আপনার অনুমতি নিয়ে গেলাম, আমি তো যেতে চাইনি। আপনি তো রাত্রিবেলা গিয়ে আমাকে বললেন যা, আমি ছেলেকে বলবো না। কি বললি? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যাবাদী। আমি ঘরে ঘুমাচ্ছিলাম আর তুই আমার নামে বদনাম দিচ্ছিস। ছেলেকে ডেকেছে, আবার ছেলে মা দুজনে মিলে শত্রুকে বেত্রাঘাত করছে। সত্যমাকে দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে যায়, ভক্তির চোখের জল। সত্যমাকে এত মার মারছে, কোনো প্রতিবাদ নয়, শুধু করজোর করে দাঁড়িয়ে বলছে, গিরিধর আমি বুঝেছি ওটা আমার শাশুড়ি ছিল না, ওটা তুমি ছিলে। ও সকালবেলা মার খাইয়ে হয়নি, ওই জন্য আবার ফিরে পরের দিন সকালবেলা মার খাওয়া। বেশ, তোমার যদি এটাই ইচ্ছে থাকে মাধব, যত ইচ্ছা আমাকে আঘাত করো, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তার সঙ্গে দিয়ে পাঠিও। এইবার শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে বলে উঠলেন, এই রে বাসি বাসন পড়ে আছে, বাসি কাপড়গুলো পড়ে আছে, জামা কাপড় বিছানা পড়ে আছে, ঘর বাড়ি মোছা হই, আর তুই সারা রাত ভাগবত পাঠে গিয়েছিলিস, কে করবে কাজগুলো? চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে গিয়ে যেই না কলের ধারে ফেলেছে, শাশুড়ি মা দেখেছিল কিছুক্ষণ আগে বাসন মাজা নেই, এঁঠো বাসন পড়ে আছে, আর সত্যমাকে নিয়ে যেই না গেল, দেখলো বাসন মেজে সব গুছানো আছে। সত্যমার শাশুড়ি দেখে তো চমকে উঠেছে। বিছানা ঘরের মধ্যে গিয়ে দেখছে বিছানা ঘর পরিষ্কার, ঘর দাবা মোছা হয়ে গেছে, বাসি কাপড় কেচে ছাদে মেলা, সবকিছু কাজ হয়ে গেছে। শাশুড়ি মা অবাক হয়ে গেল, কে করলো কাজগুলো? সত্যমায় নয়ন জলে কাঁদিয়ারে বলে, সেই যদি তুমি কৃপা করবে, তবে বলো বলো তুমি আমার অলক্ষ্যে কৃপা করিলে কেন? ও গো গিরিধর দেখা যেই না বাবা গিরিধর গিরিধর বলে কাঁদছে, সত্যমা বলে উঠলেন, গিরিধর তোমার ইচ্ছাই তো জগৎ চলে, তাহলে সেই যখন তুমি এই নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়ি মার মতিগতি একটু বদলে দিতে?
তুমি কি পারো না আমার স্বামীকে চিরজনমের মতো তোমার চরণের দাস করে দিতে? বলো না, তোমার ইচ্ছাতে যদি সব হয় তুমি কেন পারো না? সবার মাঝখানে ধরে শাশুড়ি মা যখন কাঁদছে আর শক্তুমা বারে বারে বলছে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান জানে সব নয়নে দেখা যায় না। দন্তস্ববা সব মানে সর্বস্ব, তালেবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনীয় সম্প্রদায়, এগুলো তালেবের সভা সব মানে মরা। এ মরা চোখে কোনোদিন ভগবানকে দেখা যায় না। তাহলে কি করব? ভগবান মনে মনে ভাবছে আমি যদি দেখা না দিই তাহলে তো এরা শক্তিমান উপরে আরো অত্যাচার করবে, আমাকে দেখা দিতে হবে। এইবারে ভক্তবাৎসল্য ভগবান যেই না শাশুড়ি একটা স্বামী শক্তিমাকে মারছে, ওই তাদের মাঝখানে আমার গিরিধর বাঁকা করে বাঁকা হাতে মুরলি ধরে দাদা দাদা এসেছে বুঝি ভক্তি ভক্ত ছড়া কিছু জানি না। চমকে উঠলো শাশুড়ি মা, তার স্বামী চমকে উঠলো। তার মানে আমরা এতদিন শত্রুকে চিনতে পারিনি যে আমাদের কি সম্পদ ঘরে আছে। সবাই মিলে আমার গিরিধরের চরণে লুটিয়ে পড়ল আর ভগবানের কৃপায় শক্তিমার আশীর্বাদ দেওয়া স্বরূপ তার স্বামীকে ভক্ত করে দিল আর তার শাশুড়ি মাকে চিরজনমের মতো ভগবানের চরণের দাস করে দিল। তাহলে আপনারা যারা যারা মন দিয়ে শুনলেন অনুভব করে দেখেন, একটা নারী যদি ধৈর্য শক্তি থাকে বাবা, তার এতটাই ক্ষমতা থাকে একটা পরিবারকে যদি নাস্তিক পরিবার হয় সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে। কারণ মনে রাখতে হবে ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। আমি যদি বলি আমি কীর্তনিয়া, ভগবান শুধু আমার একার না, ভগবান চোরের হয়, ভগবান সাধুর হয়, ভগবান কারোর একার নয়। যদি বলো তার প্রমাণ আছে, মহাভারতের দিকে একটু তাকান। যখন সঞ্জয় বাবা, আপনারা জানেন এগুলো আমার বলতে হবে না, শুধু একটু মনে করায়। সঞ্জয় যখন দিব্য নয়নে দেখেছিল বাবা দুর্যোধনের উরুভঙ্গ হচ্ছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করছে ভীম, আর একটা একটা করে কথা সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছে। কারণ অন্ধ ধৃতরাষ্ট্র তো আর কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে যাবে না, অন্ধ। আর কখন কি ঘটনা ঘটছে সঞ্জয় দেখে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে। আচ্ছা বলো তো বাবা, কোন অন্ধ পিতা যদি সে কানে শোনে ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, কোন অন্ধ পিতা যদি শোনে ভীম তার একটা ছেলের বক্ষ চিরে রক্ত পান করছে, কোন বাবা যদি শোনে সেই বাবার পরিণতিটা কি হয়? অন্ধ ধৃতরাষ্ট্র বাবা হৃদয়টা যেন কেঁপে কেঁপে উঠছে। আর যখন একটা একটা করে ছেলের মৃত্যু খবর কানে আসছে ধৃতরাষ্ট্রে, মনে মনে সংকল্প করেছিল ধৃতরাষ্ট্র যে যদি একবার ভীমকে আমি আমার কাছে পাই, ওই ভীমকে আমি আমার নিজের হাতে হত্যা করব। প্রতিজ্ঞা। আর যেই না প্রতিজ্ঞা করেছে মনে মনে, প্রকাশ্যে নয়, আর প্রতিজ্ঞাটা করে বাবা বিদুরকে ডাক দিয়েছে, বিদুর, বিদুর যাও তুমি একবার ভীমকে আমার কাছে ডেকে পাঠাও তো দেখি। অন্ধ ধৃতরাষ্ট্র বিদুরকে খবরটা দিয়েছে। আর বিদুর যেই না পঞ্চ পাণ্ডবকে বাবা খবরটা দিল, পঞ্চ পাণ্ডব ছুটতে ছুটতে যেই না জ্যাঠামশাই খবর দিয়েছে, আর অন্য কোনো চিন্তা ভাবনা অন্য কোনো কাজ নয়, ছুটে এসেছে জ্যাঠামশাইয়ের কাছে। আর এসেই বাবা প্রথমেই যুধিষ্ঠির প্রণাম করেছে। প্রণাম করতে অন্ধ
ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির সর্বগায়ে হাত বুলিয়ে দেখছে বাবা যুধিষ্ঠির ওটা ভীম নয়। অন্ধ ধৃতরাষ্ট্র বলে উঠলেন যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি আমার ভীমকে ডেকেছি, ভীমকে আমার কাছে পাঠাও। আর যেই না বলেছে ভীমকে পাঠাও তো পাশে দাঁড়িয়েছিল বাবা ভীম সবে একটা পা তুলেছে জ্যাঠামশাইয়ের কাছে যাবে, আর যেই না পা তুলেছে ভগবান ভীমকে নিয়ে আবার ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে বাবা একটা ভীম দাঁড় করিয়েছে ধৃতরাষ্ট্রের সামনে। এইবার মজার ব্যাপারটা দেখো, আর যেই না ভীমকে দাঁড় কালালো ধৃতরাষ্ট্র এমন করে খোকা বলে বুকে জড়িয়ে ধরেছে বাবা ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে বাবা একটু আদ্রু বল নয়, হাজার হাতির বল, হাজার হাজার হাতির বল আছে ধৃতরাষ্ট্রের শরীরে বাবা। যদি চোখ দুটো থাকতো, কিন্তু ওই যে চোখ দুটো কেড়ে নিয়েছে, বল দিয়েছে, বল দিলে কি হবে, চোখ নেই তো। আর অন্ধ ব্যক্তি বাবা কি করতে পারে, কিছু করতে পারবে, পারবে না তো। কিন্তু যখনই ভীমকে এত রাগ হয়েছে ধৃতরাষ্ট্রে বুকে চেপে ধরে বাবা ভীমকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছে। আর যেই না ভীম ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে এইবার অন্ধ ধৃতরাষ্ট্র কেঁদে উঠলো। কেন কেঁদে উঠলো বাবা? দেখবেন কোন কোন ব্যক্তি আছে বাবা রাগের মাথায় অনেক ভুল কাজ করে ফেলে। ওই জন্য সবাইকে বলবো যে কোনো কর্ম করবে বাবা কর্মের আগে 10 বার ভাববে, 10 বার ভাবার পর তারপরেই একটা কাজ করবো। হঠকারিতা হঠাৎ করে একটা কাজ করব না, 10 বার তাকে সুযোগ দাও, 10 বার তাকে ক্ষমা করো, ক্ষমা করার পরে তারপরে তুমি একটা সিদ্ধান্ত নাও। তো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা যেই না বুকে চেপে ধরে হঠাৎ করে তো রাগ হয়ে গেছে, মানে ভীমের গলার আঘাতে দুর্যোধনের ভঙ্গ হয়েছে, ভীম দুঃশাসনের মেরেছে, আর সেই পুত্র শোকের দাবানল জ্বলছে ধৃতরাষ্ট্রের শরীরে, আর একেবারে এমন করে চেপে দিয়েছে ভীম ধুলো হয়ে গেছে। আর যেই ভীম মরে গেছে বাবা অমনি ধৃতরাষ্ট্র কেঁদে উঠলো। আর ভগবান বাবা যেন জেনেও না জানার ভান করছে, জ্যাঠামশাইয়ের কাছে এসে মাথায় হাত দিয়ে বলছে ও জেঠু কি হলো, কাঁদছো কেন? ওরে কৃষ্ণ রে আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম, তুই আমায় ক্ষমা করে দে বাবা। বিশ্বাস কর আমি ভীমকে মারতে চাইনি, রাগের মাথায় যখন শুনলাম আমার ছেলেদের ওই মেরেছে, রাগের মাথায় আমি রাগ সামলাতে পারিনি, রাগের মাথায় ওকে চেপে ধরে মেরে দিয়েছি। ওরে কৃষ্ণ রে আমি অপরাধী, অপরাধী, আমি পিতা সম হয়ে পুত্রকে নিজের হাতে হত্যা করলাম, তুই আমায় ক্ষমা করে দে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ধৃতরাষ্ট্র বলছে কৃষ্ণ তুই হাসছিস? বলে জেঠু যদি কোনো ব্যক্তি অপরাধ করে, যদি পরক্ষণে সে নিজে নিজে অনুতপ্ত হয় যে কর্মটা করলাম ঠিকই নয়, যে কাজটা করলাম আমি ভুল করেছি, যদি বাবা নিজে অনুতপ্ত হও ভগবানের কাছে জানাও ঠাকুর আমার ভুল হয়েছে কাজটা করে, আর এটা যদি তোমার মধ্যে থাকে ভগবান বলছে তাকে পাপী বলে গণ্য করা হবে না, সে যত অন্যায় করুক ক্ষমা করে দেওয়া হবে। তা ধৃতরাষ্ট্র তো অন্যায় করেছে, করে বাবা নিজে অনুতপ্ত, আর ভগবান হাসছে আর বলছে ও জেঠু, জেঠু গো তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। বলে অত সোজা নয় ওগো জ্যাঠামশাই, এই জগতের সংসার মাঝি যে একবার কৃষ্ণ চরণ আঁকড়ে ধরে জেঠু এই পৃথিবীতে কেউ তাদের নিধন করতে পারে না। জেঠু আমি বলছি তো তুমি ভীমকে মারোনি। না কৃষ্ণ আমি নিজের হাতে ওকে হত্যা করেছি, আমি বুকে চেপে ধরে ওকে ধুলো করে দিয়েছি। বলে অত সোজা জেঠু, তুমি বোধহয় জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে
তুমি জানো না জেঠু কার মনের ভিতরে যে কি চলছে তুমি জানো না, কিন্তু আমার চোখে কি ধুলো দেওয়া যায়? কি গো মাইরা, এই যে আমি কীর্তন গাইছি আপনারা মনে করছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি? সম্ভব? আমার দুটো চোখ নিয়ে আমি সবাইকে দেখতে পারবো? এদিকে তাকালে ওদিকে দেখা যাবে না, ওদিকে তাকালে এদিকে দেখা যাবে না, তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কি গো, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে মানে সে সন্ধ্যেবেলাও ঘুমায়, মানে ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে কি ধুলো দেওয়া যাবে? খাতা কলমে হিসাব করে সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, ভগবান বলছে ও জেঠু আমি তো জানি যখনই সঞ্জয় বলছে তুমি মনে মনে কি ভেবেছো ওটা আমার চিত্রপটে লেখা হয়ে গেছে। ও জেঠু তুমি তো ভীমকে মারো নাই, কৃষ্ণ আমি তাহলে কাকে মারলাম? বলে জেঠু আমি জানি তুমি সংকল্প করেছো তুমি ভীমকে চেপে ধরে মারবে, আর তখনই তো আমি আগে থেকে ঘরের মধ্যে একটা ভীম রেডি করে রেখেছিলাম, লোহার ভীম। ও জেঠু তুমি যাকে বুকে চেপে ধরে মেরেছো ওটা আসল ভীম নয়, ওটা লোহার ভীম। কৃষ্ণ তুই কি বলছিস? বলে হ্যাঁ দেখবে ভীমকে দেখাবো, কই দেখা, এইবার আসল ভীমকে দাঁড় করিয়েছে। এবার তো আর রাগ নেই, ক্রোধ নেই, সে তো জানে ধৃতরাষ্ট্র আমার ছেলেগুলো ভালো নয়, ওদের পতন হবে, কারণ গান্ধারীর আশীর্বাদ দেওয়া আছে ধর্মের জয় হবে, অধর্মের ক্ষয় হবে। অন্ধ ধৃতরাষ্ট্র রাগের মাথায় করে ফেলেছে, এইবারে ভীমের মাথায় কাঁদে বুলাইয়ে কাঁদে আরে বলে খোকা রে পারিস যদি আমায় ক্ষমা করিস বাবা। জেঠু তুমি আমার পিতার সমান, আমরা যে পাঁচজনে তোমাকে পিতার জায়গায় রেখেছি, তুমি ক্ষমা চাইবে। সেই অন্ধ ধৃতরাষ্ট্র একটা নয় দুটো নয় 100 সন্তান নিধন। শেষে অন্ধ ধৃতরাষ্ট্রকে কে খেতে দিত জানো? যুধিষ্ঠির। ভালো করে ভেবে দেখেন বাবা, আজকের যার 100টা ছেলে ছিল আর একটা ছেলে মুখে ভাত দেওয়ার মতো কেউ নেই, 5 জনের অন্নে প্রতিপালিত হতে হচ্ছে, যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছে। তার যুধিষ্ঠির অন্ন দিতে গেছে একদিন জ্যাঠামশাইকে, প্রতিদিন নিজের হাতে খেতে দিতে যায়, কেমন ধর্মপুত্র দেখে। তার যুধিষ্ঠির খেতে দিতে গেছে, যুধিষ্ঠির বলছে হরি বল। অন্ধ ধৃতরাষ্ট্র বলছে যুধিষ্ঠির তোরকে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো জেঠু কি চাও? আমার যদি প্রাণও চাও আমি এখনই দাঁড়িয়ে আমার প্রাণটা দিতে পারি। বলো জেঠু তুমি কি চাও? না না বাবা তোর প্রাণ আমি চাই না। খোকা রে একেবারে কৃপা করে করুণা করে তোদের সাথে যে আমার কৃষ্ণ থাকে একেবারে তাকে আমার কাছে এনে দেখা। ও মানে তখন তার ধৃতরাষ্ট্র গান্ধারী দুজন বেঁচে আছে, আর কেউ নেই। ঠিক আছে জেঠু তুমি দাঁড়াও, সকালবেলা কৃষ্ণকে বলবো। কৃষ্ণ তো বলতে হয়নি বাবা, বলার আগে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জেঠু পঞ্চ পাণ্ডবরা জেঠু বলে ডাকতো বলে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জেঠু শুনলাম তুমি নাকি আমায় খবর পাঠিয়েছো, আমাকে ডেকেছো, বলো কি হয়েছে? কৃষ্ণ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি গো, যখন মানুষের 100টা ছেলে ছিল কত শক্তি ছিল, আর আজকে সব হারিয়ে বসে আছে। ওই জন্য মনে রাখতে হবে চিরস্থায়ী কারোর ক্ষমতা থাকে না বাবা, একদিন ধুলার সঙ্গে মিশতে হবে। তাই সর্বদা নত হতে শেখো, আর যত নত হতে শিখবে তত তুমি বড় হবে। অন্ধ ধৃতরাষ্ট্র তো চোখে দেখতে পায় না, কৃষ্ণকে তো কোনোদিনই দেখেনি চোখে,
এইবারে কৃষ্ণকে বললো, কৃষ্ণ রে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলবে তুই যেটু কি চাও। হ্যাঁ রে বাবা, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার এই চোখের দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও যেটু, তার মানে তুমি কি জগতের লোকজন দেখবে, পৃথিবীটাকে একটু দেখতে চাও? মনে ইচ্ছা জেগেছে না কৃষ্ণ? আমি পৃথিবী দেখবো বলে নয়, পৃথিবীর লোকজন দেখবো বলে নয়। ওরে কৃষ্ণ রে, ওরে আগে তোর ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি দেখতে চাই। ও যেটু, তুমি আমাকে দেখতে চাও? ঠিক আছে। ভগবান করুণার হাত নিয়ে যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলাই দিয়েছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল, সাক্ষাতে দাঁড়ায় আছে গোপবেশরে বেনুগ, শ্যাম নব কৈশোর নটব, নরলীলা হয় তাহার স্বরূপ। যেই না ভগবানে আমার বংশী হাতে দাঁড়াইয়াছে, স্বর্গ থেকে উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি, হরি বল হরি বল হরি বল। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো। আরে অন্ধ ধৃতরাষ্ট্র সাক্ষাতে ভগবানকে দর্শন করলো। আরে দর্শন করে বলল, কৃষ্ণ রে আর একটা জিনিস চাইবো। আবার এই তো তুমি চোখ চাইলে, চোখ দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দে, দে দে আমার অন্ধ করে দে, একেবারে দে দে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একবার কৃষ্ণ রূপ বলি দে দে অন্ধ করে দে রে। সবে তো তুমি চোখ নিলে, আবার বলছো অন্ধ হবে কেন? কৃষ্ণ রে এই পাবে নয়নে যদি কেউ একবারে কৃষ্ণ রূপ দেখে ফেলে, এই জগতে তাকে আর কিছু দেখতে ভালো লাগে না। এই পাব নয়নে একবারে গোবিন্দ যদি দর্শন হয়, এই জগতে আর তাকে কিছু দেখতে পাই না। তাই কৃষ্ণ রে আমি আজ থেকে যখন তোর রূপ দেখলাম, আমি বনবাসে চলে যাব। যতদিন দেখে প্রাণ থাকবে, ওরে কৃষ্ণ রে আমি তোর চরণ দুখানা হৃদয়ে ধরে আমি শেষের দিনে পর্যন্ত তোর নামে যেন আমি গাইতে পারি। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, সারা জীবনে তোরে নাম যেন গাহিতে পারি। ভগবান বললেন, জ্যাঠামশাই আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, সবার দরজায় আমি দাঁড়িয়ে আছি, শুধু ডাকার অপেক্ষা। সবাই তোমায় ভালোবাসে 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 এটা বলে, কিন্তু সবাই তোমায় সময় থাকতে ডাকে না। তাই সবার কাছে আমি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবে, তুমি আপনা হতে
তাই কিছু মনে হয় না, কিন্তু যেদিন কেউ থাকবে না, যারে কেহ না তুমি আছো তারি, তুমি আপনা হতে। রজনীকান্তের এই গানটার ভাষাগুলো শোনেন বাবা। হইয়া আপনার যেদিন আমার কেউ থাকবে না, যারে কেহ নাই তুমি আছো তারে, সবই মিছে কথা ভাবিছ যে ব্যথা, সব মিছে কথা ভাবিছ যে ব্যথা, বড় ব্যথা লাগে মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, বড় আশা করে বসে আছি প্রভু, জীবনে না হয় মরণে। আমি বড়ই আশা করে যদি আমার জীবনকালে দেখা না দাও, বসে আছে পাব দয়াময় জীবনই না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, পথের ধুলায় আমি অন্ধ দেখেছি হিয়া হয়ে পথের ধুলায় অন্ধ, আমি দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে পা কত বলে পাপি, পারে বসে পা কত বলে পাপি, কেন ডাকো দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, দয়াময় তোমার জন্য আমি বসে আছি, যদি জীবনকালে না আসো অন্তত পিতামহ ভীষ্মের মতো সরসজ্জার সময় অন্তত একবার এসো। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তাই তো আমার সেই নিতাই চাঁদ, আমার ভগবান একা আসেনি, আমার নিতাই চাঁদকে সঙ্গে এনেছে বাবা। এনে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে
আজি দন্ত্রে তৃণ ধরি রে। আস্তে মেয়েরা তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে নাকি খড়? ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কিরকম একটা পদাবলীটা শুনতে লাগছে না? এগুলো কিন্তু কোনো বানানো গান নয়, বৈষ্ণব পদাবলী। এই কীর্তনাশ্বরী বাবা এগুলো অবশ্যই শুনতে হবে। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, এই কথাটা কেন বললো? কারণ তখনকার দিনে বাবা একটা নিয়ম ছিল, গুরুজনদের সামনে যে তুমি একটা কথা বলবে, কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে কথাটা সত্যি বলছে বা কথাটা বিনতার সহিত বলছে। তাই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব। আমি বলছি না, নিতাই চাঁদ বলছে। যা বলবি আমি তাই করে দেব, তোরা যেটা যেটা কাজ বলবি আমি করে দেব, কোনো মাইনে দিতে হবে না। কিন্তু তার বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ জানো? তোরাই আমারে, তোরাই আমারে, কিনে গেল। তাহলে যা বলবি তাই করব, তোদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কই দেখি একবার হাত দুটো ধরো তো। এই কাজটা করতে বললো নিতাই চাঁদ। একবার বলো গৌর হরি নিতাই গৌর হরি। তোরাই আমারে কিনিয়া লা, একেবারে বলো গৌর হরি হরি। আস্তে। আমা এই জায়গাটার নামটা কি জানো? শানপুকুর। শানপুকুর, বেশ। আচ্ছা, নিতাই চাঁদ আমার শানপুকুরে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। ভালো করে বুঝবেন, এটাই হলো কীর্তন। প্রথমে বলে নিয়েছে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, একসঙ্গে যখন বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে? সেল সেল। সেল বলে না, সেল বলে, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি বলে। আর এরা বলে চৈত্র মাস চলছে তো বলছে সেল। না, যখন সবজি একসঙ্গে দোকানে দেওয়া হয় তাকে পাইকারি দেওয়া বলে। তা নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে অন্য গ্রামে নয়, শানপুকুরে এসেছে। এই দাদা ভাইয়ের বাড়িতে এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। মানে একসঙ্গে দিচ্ছে শানপুকুরে, এটা হচ্ছে পাইকারি দেওয়া। আরো একটা মানে হচ্ছে, একটু ভাবেন, পাইকারি। আমি পাইকারি পাইকারি আমি পাইকারি বলি, পাইকারি পাইকারি বলি, পাইকারি পাইকারি। মানে পাইকারি একসঙ্গে দেওয়া হচ্ছে। আর পাইকারে মানে হরিনামটা যে দেব, শানপুকুরে গোটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিতাই চাঁদ হরিনামটা নিয়ে, লোক পাচ্ছে না। শেষে বাবা নিতাই চাঁদ বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে দোকানে দোকানে। এই দোকানে পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। মা কোন দোকানে দিল? আইসক্রিম দোকান। ও মা, আইসক্রিম দোকানে দিল? কোন দোকানে দিল? হ্যাঁ, বাহ, কীর্তন বোঝে। দোকানে এই দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে আছে, নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যাই যাই রে
তো বলি নিতাই চাঁদ আজ ভূমি গড়ি যাই না ওগো সোনার আহা সোনার পর্বত যেন ধুলাতে লুটায় লুটা আহা সোনার পার কত যেন ধুলাতে লুটাই তোরা কে কি নিবি তোরা কে কি নিবি আবারও দুটো মানে হচ্ছে কে কি নিবি তোরা কে কি নিবি তোরা কে কি মানে কে কিনবি কে কি নিবি তোরা কে কি নিবি বলি গোলকের অমূল্য তোরা কে কি নিবি তাই দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাইছে তাই দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ না দাঁড়ি দাঁড়ি বিলাইছে বলি আমার আমার দয়াল নিতা দাঁড়ি দাঁড়ি বিলাইছে বলি আমার আমার দয়াল নিতা দাঁড়ি দাঁড়ি বিলাইছে বলি আমার আমার দয়াল নিতা দাঁড়ি দাঁড়ি বিলাইছে আমার আমার দয়াল দাঁড়ি দাঁড়ি বিলাইছে আমার আমার দয়াল দাঁড়ি দাঁড়ি বিলাইছে দাঁড়ি দাঁড়ি বিলাইছে আহা সোনার পার কত যেন আজ ধুলাতে লুটাই ধুলাতে লুটাই হেন অবতারে যার রতি না জন্মিল যারে রতি না জন্মিল দাসিল অচন বলে সেই পাপী শুধু এলো আর গেল এলো দাস লোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি রাধে চলেন এবার সবাই আমরা যাব একটু বৃন্দাবন তো মাইরা সবাই যখন ছিলাম এবার আমরা একটু আস্বাদন করব বিষয় এতক্ষণ আশ্রয় করলে আমরা একটু বিষয়ে যাই তো সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ভক্ত বিভোর আমি কি বলছি ওইটা খেয়াল নেই মানে ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা হলো মানে ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দাও এত জোরে ধ্বনি দেবে কত দূর যাবে এখান থেকে চলে যাবে ঠাকুর পুকুর ঠাকুর পুকুর যাবে যাবে বেশ যাক না যাক বাবা মাথা তো নেড়েছে তার মানে যাবে আচ্ছা বেশ ওই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই যাদের যাদের আছে তোলো যাদের নাই বলবো না সবাই পিছনটা ধসে যাচ্ছে কেন তোলো দেখি সম্পূর্ণ আর যারা ভিতরে আছো ঘরের ভিতরে সবাই একসঙ্গে আমার দাদা ভাই ভাইয়েরা বাবা ঠাকুর যারা আছেন চরণ ধরে সবাই একসঙ্গে আমার জন্য না আপনাদের জন্য আত্মনিবেদন করে পিছনটা একটু ধসে ধসে যাচ্ছে বেশ সবাই তোলো একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিন নন্দন কি জয় কৃষ্ণপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল চলো যাই একটা ভজন গাইতে গাইতে বিষয় কিংবা একটা ভজন হবে তো চলো একটা ভজন হোক তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই দেখি একটু উলুধ্বনি দাও সবাই
সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে সুন্দর নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছি আর একবার মা কালীর দিব্যি বলছি কান মুলে আর বলবো না। সবাই দেখি হাত দুটো একটু তোলো সবাই, বেশ এদিকে সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর ঘাট আহা সুন্দর ঘাট নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে। দূর হচ্ছে না, কেউ হাত তোলে না। কই হাতগুলো তোলে দেখি সবাই, প্রত্যেকে দেখবে বলো ভালো লাগবে। সবাই একসঙ্গে সকাল থেকে যারা আমরা জপের মালাতে কৃষ্ণ নাম করেছি জানা হবে, একবার রাধারানীর নাম উচ্চারণ করলে বাবা সারা দিনে জগতে অপরাধ করেছি রাধা শব্দতে অপরাধ খণ্ড। সবাই প্রত্যেকে বদনে বলবে, কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। বৃষভানু দুলালী রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে ধুবন রে রাধে রাধে বলি বলি রে রাধে রাধে গান বলি রে রাধে রাধে গান বলি রে রাধে রাধে দর্শনা রে রাধে রাধে রাধা কুণ্ড রে রাধে রাধে শ্যাম কুণ্ড রে রাধে রাধে সচ্চে বলো রাধে রাধে মিথ্যে বলো। রাধে 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 জয় জয় শ্রী রাধে। এটাই রাধে 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 জয় জয় শ্রী বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমার জয়টা হলো, আমি বলবো না, আপনারা বলেন হলো। দেখেছো আমার বলতে হবে না, আপনারাই বলে দেবেন হয়নি। তাহলে একটু ওই শানপুকুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বের হয়, একটু বের করো তো দেখি, একটু গলাটা ছেড়ে বলো, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগাঁও কি জয়। উঁচাগাঁও কি জয়। দর্শনমো কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব জয়। আপন আপন গুরুচরণ কি জয়।
নাইক বাবু কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে